আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? আমি রিদা কিউট কিউট চ্যানেল নিয়ে আবার চলে এসেছি। তো আমি তোমাদের সঙ্গে যেটা বানাবো সেটা তোমরা অবশ্যই চিনো। আমার পলিথিন যদি আমরা পাই তাহলে অবশ্যই এটা কিন্তু বানাবে, এটা কিন্তু অনেক সুন্দর আর কি। তো আমার পলিথিনটা যে আমরা ভাজতে হবে, এখন আমরা ভিতরের ইয়াটা আর কি কী বলা যায়, বাইরের যেগুলো ওগুলা পলিথিনটা যে নিয়ে আমরা একটু উল্টিয়ে দিব আর কি, উল্টার পলিথিনটা দিব, দিয়ে এভাবে কোন গিট্টু দিব আর কি। তো ভালো করে গিট্টু দিবে যাতে খুলে না যায়, একদম টাইটভাবে আর কি। তো আমার কাছে এই হ্যাকটা অনেক ভালো লাগছে, আমি বানাবো, তোমার সঙ্গে শেয়ারও করবো তাই। তো এখন আমি গিট্টু দিয়ে একটু উপর দিয়ে উঠে নিলাম, না বেশি গিট্টু দিলে একটু বেশি হয়ে যায়। তো এরকম ভালো করে জোরে একটা গিট্টু দিব, তারপর এভাবে করে আমরা পলিথিনকে আবার ভাও করে নিব আর কি, উল্টো ছিল তখন করে নেব আর কি, ভাও করে নেব। তো এইভাবে করে আমরা ভালো করে দেখব। তারপর এটার ভিতরে আমরা বাতাস ঢুকিয়ে নেব, বাতাস ঢুকে এটার উপরে তোমাদের কাছে যাই থাকুক না কেন, রাবার বা যদি ফুলাও, তাও যদি দেখো পলিথিন গিট্টু দেওয়া যাবে তাহলে তোমরা গিট্টু দিতে পারো, কিন্তু গিট্টু না দেওয়া যাবে তাহলে এভাবে একটা রাবার নিয়ে এভাবে বেঁধে দিবে, যেরকম আমি ফুলিয়ে তারপরে আমার হবে না গিট্টু, এই কারণে আমি রাবার দিয়ে করে নিলাম। তো এখানে আমাদের যে কোনো একটা রং দিবে, তো আমি যে একটা খাতার মধ্যে তো অবশ্যই লাগাবো, তো একটা বুক নিয়ে নিলাম, এটার মধ্যে রং করবো আমি। তো এখন এটার মধ্যে আমি রং করবো, তো আমি রং নিয়ে নিচ্ছি। তো আমার কাছে রং আছে, তোমার কাছে যে রং থাকুক না কেন, এই রং যদি তোমাদের ওয়াটার রং না থাকে তাহলে কিন্তু তোমাদের করা যাবে না, আর যদি তোমরা করতে পারো তাহলে তো আরও ভালোই। তো তো এখন আমরা রং দিয়ে দিব বেগুনি কালার, হলুদ মাঝখানে সাদা আর পাশে একটু বেগুনি কালার। এখন এটাকে আমি চাপ দিয়ে ভালো করে চাপ দিব যাতে রং বসে। তো ভালো করে চাপ দিয়ে 3টা ফুল এঁকে নিব, তারপরে মার্কার দিয়ে এঁকে আর কি নিব, তারপরে একটু পাতা এঁকে নিব, তারপর আমার নাম দিয়ে একটু সাইন করে নেব। তো এখন তোমরা আমার ভিডিও দেখতে থাকো।